আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ওমরের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুক এবং আপনাদের জীবনে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য দান করুক। আমিন। আজকে আপনাদের সামনে হাদিস কোরআন থেকে রমজান মাসের রোজার ফজিলত সম্বন্ধে কয়েকটি হাদিস পড়ব। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহ এই ভিডিওটি দেখুন এবং হাদিসগুলো মুখস্থ করার চেষ্টা করুন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, রোজাদারের নিদ্রা ইবাদতের সমতুল্য। তাহার চুপ থাকা তাসবিহ পড়ার সমতুল্য। সে সামান্য ইবাদতে অন্য সময় অপেক্ষা রমজানের অনেক সওয়াবের অধিকারী হয়। তাহার দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ হয়। রোজার বরকতে এইসব ফজিলত হাসিল হয়। বাইহাকি। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করব, ইয়া আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত নেক হায়াতকে বৃদ্ধি করে দেন এবং রমজানের আপনার সমস্ত হুকুম আহকাম যাতে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা বেশি বেশি দোয়া করব। রোজার আর একটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দোজখের আগুন হইতে বাঁচিবার জন্য রোজা ঢাল স্বরূপ এবং সুদৃঢ় প্রস্তর প্রাচীর স্বরূপ। অর্থাৎ ঢাল ও সুদৃঢ় প্রস্তর প্রাচীরের আশ্রয়ে যেমন শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষা করা যায়, তদ্রূপ মানুষ শরীয়তের নিয়ম মতো রোজা রাখিলে দোজখের আগুন হইতে আত্মরক্ষা করিতে পারে। রমজান মাসের রোজার অনেক অনেক ফজিলত আপনাদের সামনে আসবে। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে রোজার দুইটি ফজিলতের কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। ভাই ও বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে আপনিও সওয়াবের অধিকারী হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সহি শুদ্ধভাবে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।